আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাব। আজকে নিয়ে যাচ্ছি ব্যান্ডেল চার্চ। এই ব্যান্ডেল চার্চ পশ্চিমবাংলার চার্চের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চার্চ। সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে দিয়ে এই চার্চে যেতে গেলে আমাদেরকে কীভাবে যেতে হবে। আমাদেরকে হাওড়া স্টেশন থেকে হাওড়া কাটোয়া, হাওড়া বর্ধমান, হাওড়া মেমারি তিনটে ট্রেনের মাধ্যমে আমরা যেতে পারবো। ব্যান্ডেল স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটোই করে প্রায় 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যেতে পারি এই ব্যান্ডেল চার্চে। হ্যালো ফ্রেন্ডস, ঠিক দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই ব্যান্ডেল চার্চের মধ্যে ঢুকে গেছি। আর আজকের ভিডিও তোমাদের এই চার্চের ডিটেলসটা তোমাদেরকে দেখাবো আর তার সাথে আলোচনাও করব ঘুরতে ঘুরতে। আমাদের পশ্চিমবাংলার চার্চের মধ্যে এটা একটা অন্যতম চার্চ, ব্যান্ডেল চার্চ। আর এর ঢোকার সময় কিন্তু কোনো টিকিট মূল্য দিতে হয় না, সম্পূর্ণ ফ্রিতে এই কলকাতা থেকে সামান্য দূরে এসে ঘুরে যেতে পারে। সম্পূর্ণ বিনামূল্যে আমরা ব্যান্ডেল চার্চে একদিনের জন্য ঘুরে আসতে পারি। শুধু আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেক সোমবার বন্ধ থাকে, বাকি দিনগুলো সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ব্যান্ডেল কথাটি পর্তুগিজ শব্দের অর্থ হলো জাহাজের মাস্তুল। 1599 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলার আমলে গঙ্গার ধারে পর্তুগিজরা একটা উপনিবাস তৈরি করেছিল। সেইখানে তাদের প্রার্থনার জন্য তারা একটা গির্জা তৈরি করেছিল। কিন্তু কোনো এক কারণবশতে মোগলরা এই পর্তুগিজদের ওপর অসন্তুষ্ট হয়ে যুদ্ধ ঘোষণা করলো। যুদ্ধতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল পর্তুগিজদের, অনেক পর্তুগিজ মারাও গিয়েছিল। ঠিক সেই সময় এই গির্জার পাদ্রীকে ধরে নিয়ে যাওয়া হয় আগ্রাতে। সেখানে তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করলো। মৃত্যুদণ্ডটা কি ছিল না, একটা হাতির পায়ে তাকে পিষ্ট করে মারা হবে। কিন্তু হাতিটা তাকে পায়ে করে না চেপে তার সুরে করে তাকে, অর্থাৎ সে পাদ্রীকে তুলে হাতি তার নিজের পিঠে বসিয়ে নিল। এই অলৌকিক ঘটনা নবাব সিরাজউদ্দৌলা দেখে তাকে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ তাকে মুক্তি দেওয়া হলো। শুধু তাই নয়, এই ব্যান্ডেলে অনেক বড় জায়গা দান করা হয়েছিল। তারপর থেকেই গড়ে উঠেছিল এই ব্যান্ডেল চার্চ। ভিতরে ঢোকার বাঁদিকেই একটা ছোট্ট মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামে দেখো আমার পিছনে ঠিক একটা জাহাজের মাস্তুল রাখা রয়েছে। এই জাহাজের মাস্তুলটা এখানে দীর্ঘদিন ধরে রাখা রয়েছে। কেন রাখা রয়েছে সেটা আমি তোমাদেরকে জানাবো আজকের ভিডিওতে। এবারে আমি তোমাদেরকে বলি, তোমরা যে মিউজিয়ামে যে জাহাজের মাস্তুলটা দেখলে, দীর্ঘ বছর আগে সমুদ্রের মাঝে একটা জাহাজ তার দিক হারিয়ে ফেলে। কোনো রকম সে দিক নির্ণয় করতে পারছিল না। তখন তার চালক অর্থাৎ নাবিক সে মনে মনে মনস্থির করলো যে আমি যদি কোনো একটা জিনিস দেখে, আমি যদি আমার এই হারিয়ে যাওয়ার দিকটা যদি আমি খুঁজে পাই, তাহলে কিন্তু আমার জাহাজের মাস্তুলটাকে আমি সেখানে দান করে দিয়ে যাব। আর তখনই কিন্তু দেখতে পেয়েছিল এই ব্যান্ডেল চার্চটাকে। ঠিক তার মনস্থির করা কথা অনুযায়ী এই ব্যান্ডেল চার্চের সামনে কিন্তু তার জাহাজের মাস্তুলটাকে রেখে দিয়ে গেছিলো। যারা যারা আমরা এই ব্যান্ডেল চার্চে অনেক বছর আগে ঘুরতে এসেছি তারা হয়তো দেখেছি এই যে মিউজিয়ামে রাখা যে মাস্তুলটা সেটা কিন্তু সামনে রাখা ছিল।
শোনা কথা বিগত কিছু বছর আগে ঝড়ে পড়ে যাওয়ার কারণে সেই মাস্তুলটাকে তুলে মিউজিয়ামে করা হয়েছে। তো তোমাদেরকে আমি ধীরে ধীরে দেখাচ্ছি ব্যান্ডেল চার্চের ভিডিওটা, তোমরা দেখতে থাকো। আর যারা যারা ভাবছো যে আমাদের প্রাইভেট কার নিয়ে আমরা যাব, সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আর ঠিক ব্যান্ডেল চার্চের সামান্য একটু এগিয়েই বাঁহাতে একটা বড় পার্কিং করা রয়েছে, 50 টাকা লাগে সারাদিনের জন্য। তো আমরা যতটা পারলাম বাইরের যে দৃশ্যগুলো সেগুলো আমি তোমাদেরকে ভিডিও করলাম, দেখালাম। আর আমি এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু চার্চের বাইরে বেরিয়ে পড়ছি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমার এই ব্যান্ডেল চার্চের ভিডিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে তোমরা সকলেই ভালো থেকো।